আগামী 50 বছরে বাংলাদেশের যুবকরা, এই জেনারেশন জেটের যুবকরা কিভাবে আগামী 50 বছরে বাংলাদেশকে আমূল পরিবর্তন করে দেয়, সেই এজেন্ডা নিয়ে হাদি ভাই নাম ছিল। এই এজেন্ডা আমাদের আপনার আমার সবাই হওয়া উচিত। আমাদের রোজ এই যে 5 জন 10 জন মিলা রোজটা আটকাই যাচ্ছি, এটা কিসের জন্য ভাই? এটা কিন্তু আমাদের আগত 54 বছর ধরে একটা ছেলে, আপনি চিন্তা করেন আপনার বয়সে 54 বছর, আপনার বয়সে অনেক ছেলে বানাচ্ছে, অনেক মহিলা আসছে, কিন্তু তারা যে রাজনীতি করছে সেই রাজনীতি আমরা করতেছি, সেই রাজনীতি আমরা করতেছি, তারা করছে দেশ রাজনীতি, আমরা করতেছি দেশ রাজনীতি। আমাদের রাজনীতি সামনে 50 বছরে, আমাদের রাজনীতি সামনে দেশ কিভাবে গঠন করবো সেই রাজনীতি। এই রাজনীতিটা যদি আমাদের স্মরণ হতে হয়, আমাদের যদি মান্য করতে হয়, আমাদের যদি অপদস্থ হতে হয়, আমরা হবো কিনা? এই শিক্ষা আমাদের কে দিয়ে গেছে? আমাদের হাদি ভাই দিয়ে গেছে। হাদি ভাই বিভিন্ন সময় বিভিন্ন সমালোচনা করতো, তাকে নিয়ে সমালোচনা, একদিন মারা যাওয়ার পরে হাদি ভাইকে নিয়ে বিএনপি এক নেত্রী সমালোচনা করে। তোমার সমালোচনা করার কোন যোগ্যতা আছে? যোগ্যতা আছে? তুমি এই যে টকশোতে আসছো, এই টকশোতে আসার তোমার যোগ্যতা ছিল না। তুমি একটা পেছনের খেলাতে নিয়ে বাসার সামনে দিয়ে বালুরটা খাওয়ানোর ক্ষমতা ছিল না। এই ক্ষমতা আসছে তোমার হাজি ভাইয়ের জন্য, লক্ষ লক্ষ জুলাই দেওয়ার জন্য। এই জুলাই দেওয়াটা না থাকলে বেগম খালেদা জিয়ার বাসার সামনে দিয়া বালির ট্রাক ছাড়তো না, অবরোধ ছাড়তো না। এই অবরোধ ছাড়ছে, তাদের জিয়া পেছে আসছে। পুরোটা 17 বছর ধরে কেন আসতে পারে নাই ভাই? 17 বছর তাদের জিয়া কেন দেশে আসতে পারে নাই? কারণ কি? কারণ এই নমুনা রাজনীতি, বাংলা পলিটিক্স। আর তোমরা যারা বর্তমানে কর্মী হওয়ার দাবি করো, তোমরা অকর্মী, তোমাদের মধ্যে কোনো পদার্থ নাই, তোমরা অপদার্থ। আমাদের বয়স কত? আমাদের বয়স 20, 22, 18, 16, 17। এই বয়সে আমরা রাজপথে নেন না, তোমাদের মুক্ত করছি, তোমরা সক্রিয় করো না, তোমরা হাজিরা নিয়ে সমালোচনা করো। তাই তোমরা সমালোচনা করার সমস্যা নাই, কিন্তু হাজিরাকে নিয়ে একটা কথা আমরা বরদাস্ত করবো না। তুমি জীবিত কাউকে নিয়ে সমালোচনা করতে পারো, হাসপাতালে ভুল থাকতে পারে, নারীদের ভুল থাকতে পারে, ভুয়াদেরও ভুল থাকতে পারে, কিন্তু হাদি ভাই জীবন দশায় সে কারো গোলামি করে নাই, কারো পা চাপে নাই। আমরাও সেই পথে আগানোর চেষ্টা করছি।